নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ফুলকপি, আলু আর ডিম দিয়ে ঝোল। একটা পাত্রে গরম জল বসিয়েছিলাম। জলের মধ্যে অল্প নুন দিয়েছি। তারপর ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম। ডিম সেদ্ধ হতে দেবো এখন। একটা ডিম একটু ফেটে গেছে, সেই জন্য এই যে সাদা সাদা বেরিয়ে গেছে। এতে কোনো সমস্যা নেই, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। অন্য একটা পাত্রে ঠান্ডা জল রাখা ছিল, ওর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এতে ডিমটা ছাড়ানোর সময় খুব সুবিধা হবে, খুব সহজেই ডিমটা ছাড়ানো যাবে। এদিকে একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়েছি, তেলটা গরম হতে দেব। তেল গরম হলে তেলের মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। তারপর ওটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ডিম দিয়ে দেব। আলাদা করে ডিমে আমি নুন বা হলুদ মাখিনি, আমি নুন হলুদটা এইভাবে তেলের মধ্যে দিয়েছি। তাতে ডিমটা খুব সুন্দরভাবে নুন আর হলুদের সাথে মিশে গিয়ে দেখতে সুন্দর হয়ে যাবে, ভালোভাবে মিশে যাবে আর কি হলুদটা। সেই জন্য আমি এইভাবে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এখন ডিমটা ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেছে প্রায়, ওটা এখন তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে এখন আমি আর তেল দেব না, ওই তেলে এখন ফুলকপি দিয়ে দেব, দিয়ে ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নেব। ফুলকপি দিয়ে দিচ্ছি। এখন ওটা ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব। তারপর ফুলকপির মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব, দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেব। ফুলকপি আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে বারবার ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। ফুলকপির একটা গন্ধ আছে হালকা, ওটা চলে যাওয়ার জন্য বারবার ঢাকা দিয়ে এটা ভেজে নিতে হবে। একটু ঘন ঘন ঢাকা দেব, ঢাকা খুলব, এইভাবে ভেজে নেব। নুন দেওয়ার পর ফুলকপি থেকে হালকা জল বেরিয়েছে, ওই জলটাও শুকিয়ে নেব। আর ফুলকপিটাও আমার এই ভাজা করতে করতে মানে 50% সেদ্ধ হয়ে যাবে, সেই রকমভাবে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি ভাজা প্রায় হয়ে এসেছে। এখন ফুলকপি উঠিয়ে নেব। তারপর কড়াইতে আবার সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে আবার আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু বড় বড় করে আলু কেটে রেখেছি। আলুর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুটাও এখানে ভালো করে ভেজে নিতে হবে। এখানেও আলুটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণে আলুটা 50% সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে আলুটা ভেজে নিতে হবে। আলু লাল করে ভেজে নিয়েছি। আলু এখানে 50% সেদ্ধ হয়ে গেছে। এখন আলু তুলে রেখে দেব। তুলে নিচ্ছি আলুগুলো। এরপর আর তেল দেব না, ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে 2টো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এখন ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নের সুগন্ধ বের হওয়া পর্যন্ত ফোড়নটা ভাজতে হবে। তারপর ফোড়ন ভাজা হয়ে গেলে ওতে কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে।
এখন আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। তারপর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু মাংস রান্নার মতো খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না। হালকা বাদামি কালার আসা পর্যন্ত ওটা ভেজে নেব। পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিলাম। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এই যে পেঁয়াজটা এই পর্যায়ে কিছুটা টমেটো কুচো দিয়ে দেব। টমেটো কুচো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি রসুন গ্রেড করে রেখেছিলাম, বাটা রসুন দিলাম না, গ্রেড করা রসুন, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সব কিছু আমি ছোট চামচে দিয়েছি। এখন সব মশলা একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এখন আলু আর ফুলকপি দিয়ে দিতে হবে, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এদিকে একটা পাত্রে গরম জল বসিয়েছি, ঝোলে আমি গরম জল ব্যবহার করব। ঝোলে গরম জল ব্যবহার করলে একটু স্বাদ ভালো হয় বা তাড়াতাড়ি ফুটেও যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। আবার একটু অল্প নুন দিলাম। ফুলকপি, আলু, পেঁয়াজ সবেতেই অল্প অল্প নুন দেওয়া আছে, আর অল্প দিলাম। নুনটা আপনারা একটু টেস্ট করে দেবেন। এখন গরম জল দিয়ে দিয়েছি, ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব। অল্প একটু চিনি দিলাম। চিনিটা আপনারা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু আমি সব কিছু টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি। ঝোল ফুটে গেছে, আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিম দিয়ে দেওয়ার পর আরেকবার ঢেকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তারপর ঢাকা খুললাম, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন কিছুটা গরম মশলা আর গোটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা মিশিয়ে আমি রান্না কমপ্লিট করব। চ্যানেলটা একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।